হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর চপ এবং ডিম চপ রেসিপি। দেখুন, এখানে আমরা 2 কাপ পরিমাণের আলু সিদ্ধ করে নিয়েছি এবং ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি এবং 3 থেকে 4টি পেঁয়াজ কুচি, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি হাফ কাপ পরিমাণের। ভাজা শুকনো মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ পরিমাণের। মরিচের গুঁড়া আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন। আমাদের সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। দেখুন, অবশ্যই এটা হাত দিয়ে করতে হবে, কারণ চামচ দিয়ে করলে এত সুন্দরভাবে করা যাবে না। এখানে আমরা 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং ডিমগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি সমান ভাগে। এখন দেখুন, আমরা একটি ডিম চপ তৈরি করে দেখাচ্ছি। আমরা প্রথমে আলু যে ভর্তা করেছিলাম ওখানে মাঝখানে আমরা ডিম দিয়ে দিয়েছি, এরপর উপরে অল্প অল্প করে আলু দিয়ে দিয়েছি এবং এভাবে মুড়িয়ে নিয়েছি। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা এভাবে করে নেবেন। দেখুন, আমাদের একটি তৈরি করা হয়ে গেছে। এখন আমরা আরও একটি তৈরি করে দেখাবো। আগের মতো একইভাবে দেখুন, আমরা আলু ভর্তা নিয়েছি, এখন একটু গোল করে নিচ্ছি লম্বা করে। দেখুন, এখন একটু চেপে দিচ্ছি, একটু পাতলা করে নিচ্ছি চেপে চেপে। এখন আমরা ডিমটা উল্টে নিব, কুসুমটা নিষেধ দিতে হবে। এভাবে দেখুন, সাইড থেকে আলু ভর্তাগুলো এভাবে দিতে হবে চারপাশে। এটা আপনারা সবাই অনেক সহজেই তৈরি করতে পারবেন। দেখুন, এভাবে আমাদের আরও একটু অনেক সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। দেখুন, এখন আমরা আলুর চপ তৈরি করে দেখাচ্ছি। এখানে কোনো ডিম লাগবে না, এটা এভাবে আলু ভর্তাগুলো গোল করে নিলেই হবে। গোল করে একটু চ্যাপ্টা করে নিতে হবে হাতের সাহায্যে। দেখুন, অনেক সুন্দর হয়েছে। এখন এভাবে আমরা সবগুলো আলুর চপ এবং ডিম চপ তৈরি করে নেব। দেখুন, আমরা আরও একটি তৈরি করে দেখাচ্ছি। অনেক সহজ। আপনারা তৈরি করার সময় একদমই তাড়াহুড়া করবেন না, আস্তে আস্তে করে নেবেন। দেখুন, আমাদের সবগুলো আলুর চপ এবং ডিম চপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এগুলো ফ্রিজে রেখে দিব। এখানে বেসন গুলিয়ে নেওয়ার জন্য নিয়েছি 2 কাপ পরিমাণের বেসন। মেজারমেন্ট কাপে 2 কাপ নিয়েছি। দেখুন, এরপর আমরা আরও একটু দিয়ে দিলাম, তার মানে আপনারা 2.5 কাপ পরিমাণে নিলেই হবে, বা এরও বেশি নিতে পারেন আপনারা যদি বেশি তৈরি করেন। দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন যেন বেশি না হয়। লবণটা দেওয়ার পর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচ গুঁড়া। এরপর দিয়ে দিব ঘরে তৈরি করা 5 ফোড়ন গুঁড়া, 1 চা চামচ থেকে একটু কম, দেখুন হাফ চা চামচ দিলেই হবে। 5 ফোড়নের সাথে আমরা শুকনো মরিচও একসাথে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিব সামান্য আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা যে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমরা অল্প অল্প করে পানি দিব এবং বেসনটা গুলিয়ে নেব ভালোভাবে। একেবারে বেশি করে পানি দিয়ে গোলাবেন না, আপনারা অল্প অল্প করে পানি দিবেন এবং এভাবে গুলিয়ে নেবেন। দেখুন, অল্প অল্প করে পানি দিতে হবে যেন ভালোভাবে গোলানো যায়, না হলে পাতলা হয়ে যেতে পারে বেশি। আপনারা বেসনটা হাত দিয়ে না গুলিয়ে কোনো স্প্যাচুলার সাহায্যে গোলাতে পারেন, কারণ হাত দিয়ে গোলালে অনেক ভালো হয়। এরপর দিয়ে দিলাম দেখুন সামান্য জর্দা রং। এখন একটু চামচের সাহায্যে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে ভাজার পর কালারটা অনেক সুন্দর হবে এবং অনেক ভালো লাগবে দেখতে। দেখুন, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমরা ভেজে নিব আলু চপগুলো। দেখুন, চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমরা ডিম চপগুলো ভেজে নিব। দেখুন, এভাবে দিতে হবে। এখন দিয়ে দেবো, আস্তে করে দিয়ে দিবেন, বেশি তাড়াহুড়ো করবেন না, নাহলে হাতে তেল লেগে যাবে এবং হাতটা পুড়ে যাবে। দেখুন, এখন আমরা আলু চপগুলো দিয়ে দিচ্ছি। আমাদের ডিম চপ দেওয়া হয়ে গেছে। দেখুন, ডিম চপগুলো এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা উল্টিয়ে দিচ্ছি এবং অবশ্যই সাবধানে উল্টাতে হবে, না হলে ভেঙে যাবে। এভাবে আমরা সবগুলো উল্টিয়ে দিব। উল্টিয়ে এখন আমরা এগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব।
তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক দিয়ে দিবেন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। দেখুন আমাদের আলু চপ এবং ডিম চপ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।